নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নপত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে একের একে। ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছিলেন, উত্তরটা লিখবে। প্রশ্নের উত্তরটি হবে মনীন্দ্র দত্ত, অপশন ঘ। 2 দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন গ। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ 7 দিন। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ 12টি। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ যৌগিক। 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কারা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল, উত্তর লিখবে কিরবিজরা। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। 3 দাগে দেখো কারণ জেলে আংটির ব্যাপারে যা বলেছিল সব সত্যি। 4 দাগে দেখো নোংর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করলেন, উত্তরটা লিখবে তারার দিকে। পরবর্তী দেখো 2-5 ঈশানে উড়িল মেঘ সমনে চিকুর, ঈশান শব্দটি কি, উত্তরটি লিখবে উত্তর পূর্ব কোণ। 6 দাগ দেখো প্রশ্নের উত্তরটি দেখো। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নটা দেখো। আচ্ছা, বোমযাত্রী ডায়েরিতে উল্লেখিত বিড়াল ও কুকুরের নাম কি আছে। এই দুঃখিত যে বোমযাত্রীর ডায়েরি এই বইটি এই মুহূর্তে আমার কাছে নেই, তোমরা একটু তোমাদের পাঠ্য বইটার থেকে দেখে নিও, আশা করি প্রত্যেকের কাছে আছে। পরবর্তী দেখো 2-7 বোমযাত্রী ডায়েরি যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নগুলোই তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, আমি দেখালাম না। আচ্ছা, তারপরে দেখো অনুনাসিক স্বর কাকে বলে। 8 দাগের প্রশ্নটার উত্তরটা দেখো মধ্য স্বরাগম। পরবর্তী দেখো 1 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগের প্রশ্নটা দেখো, তোমরা উত্তরটা দেখাই। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে 1 দাগ। আচ্ছা, দেখো উত্তরটি। আর বাকি এই প্রশ্নের উত্তরটি একটু তোমাদের পাঠ্য বইতে 4 পৃষ্ঠা থেকে একটু দেখে নিও, আর একটু অ্যাড করতে হবে। পরটা দেখো 5-2 প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 6-1 বক্তাকে উত্তরটা লিখবে সুকুমারের অঙ্কের মাস্টারমশাই। পরটা দেখো কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন, উত্তরটা দেখো। দেখো উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো 6-2 দাগ প্রশ্নটার উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা আগের সেটও দেওয়া ছিল, দেখিয়ে দিয়েছিলাম, তো দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7-1 দাগ প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই।
উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7-এর 2 দাগ, দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো একটু ভাব সম্প্রসারণ দেওয়া আছে, একটু দেখে নাও প্রশ্নটি। 8 দাগ, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।